এ মুসলমান ভাইরা আমার, নবীজি যখন এই কোরআনে কারীমের দাওয়াত দেয়া শুরু করে দিলেন, আবার কেনই বা এই দাওয়াতটা নবীজি প্রকাশ্যে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, হে রাসূল প্রিয় হাবিব, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছায় দিন আপনার রবের পক্ষ থেকে যা আপনার প্রতি নাজিল করা হয়, যা কিছু নাজিল করা হয় তা আপনি মানুষের মাঝে পৌঁছায় দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবী গো যদি আপনি কোরআনে কারীমের দাওয়াতগুলি মানুষের মাঝে পৌঁছায় না দেন, তাহলে মনে রাখেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে হেফাজত করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফির সম্প্রদায়দেরকে হেদায়েত দেই না। তাই তো প্রকাশ্যে দাওয়াতের নির্দেশ আসার পর নবীজি যখন দাওয়াত দিয়ে দিলেন, তার আপন চাচা আবু লাহাব পাথর, একটি পাহাড়ের নিচ থেকে পাথর তুলে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে পাথর নিক্ষেপ করার পর তিনি বলেছিলেন, তাব্বালাকা আলিহাযা লিজামাতানা, তাব্বালাকা আলিহাযা লিজামাতানা, তুমি ধ্বংস হও, তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংস হয়ে যাও। এই জন্যই বুঝি সকালবেলা তুমি আমাদেরকে সমবেত করেছো, একত্রিত করেছো, তুমি ধ্বংস হয়ে যাও। নবীজির দিকে পাথর মেরে তার আপন চাচাই দৃষ্টতা দেখালো এবং উপস্থিত লোকদেরকে বলল, শোনো মক্কার লোকেরা, এর কথা তোমরা শোনো না, এ পাগল উন্মাদ হয়ে গিয়েছে, এর কথা তোমরা শোনো না। বরং সে আবু লাহাব নিজেই বরদোয়া দিলেন। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, কখনো কিছুই বললেন না, শুধুই মাত্র মনটা খারাপ, আপন চাচা হয়ে এমন আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বরদাশত করলেন না। সাথে সাথে কোরআনে কারীমের এই সূরাটা তার প্রিয় হাবিবের উপর নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত এবং সে নিজেও, ওয়া তাব, সে নিজেও ধ্বংস হয়ে যাক। প্রশ্ন হলো আমার ভাইরা, সে এক হাত দিয়ে পাথর মারল, আল্লাহ দুই হাত ধ্বংস হওয়ার কথা কেন বললেন? প্রশ্ন হলো আমার ভাইরা, হাত দুইটা বলার অর্থই হলো, হাত দুইটা বলার অর্থই হলো শুধু হাত ধ্বংস নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরবের নীতিরীতি অনুযায়ী হাত ধ্বংসের কথা বলার অর্থটাই হচ্ছে আবু লাহাব পুরাটাই ধ্বংস হয়ে যাবে। আর একটা ব্যাখ্যা এও হতে পারে, আপনি যখন এক হাতটাকে গোটায় রেখে আর এক হাত বুকের সঙ্গে রেখে আর এক হাতটা দিয়ে যদি আপনি কোনো ঢিল মারেন, ঢিলটা বেশি দূরে যাবে না, বরং এই দুইটা হাতেই যদি আপনার স্বাভাবিকভাবে থাকে ছড়ানো, এরপর আপনি ঢেল দিলে সে ঢেলটা কাঙ্ক্ষিত স্থান পর্যন্ত পৌঁছাতে পারবেন। আবার হাতের অর্থ মুফাসসিরিন কেরাম এটাই বুঝাইছেন, হাত অর্থটাই হলো শুধুই হাত না, হাত দিয়ে গোটা মানুষটাকে বোঝানো হয়েছে। মুসলমান ভাইরা আমার, যেমনটা নাকি আমাদের সমাজে যদি কখনো কোনো কথাবার্তা হয়ে যায়, কারোর সঙ্গে তর্ক বিতর্ক হয়ে যায়, সাথে সাথে বলে ফেলে, তুই আমার সঙ্গে লড়তে যাস না, আমার হাত কত লম্বা তুই জানিস না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার হাত সচিবালয় পর্যন্ত আছে, আমার হাত প্রধানমন্ত্রী পর্যন্ত আছে, আমার এই হাতটা ডিসিএসপি পর্যন্ত আছে। তার অর্থটা হলো হাত এই পরিমাণ লম্বা নয়, হাতের ক্ষমতা বোঝানো হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, তদানীন্তন সময়ে আল্লাহর নবী কোরআনের হক কথাগুলি বলতে গিয়ে আপন চাচার মাধ্যমে যেমন পাথরের ঢেলা আমার ভাইরা নির্যাতনের শিকার হয়েছে,
আজও যারা নবিয়ানা সালাতু সালামের কাজ করে সঠিক কথাগুলি বলে, আজকেও তারা বাতিলের কাছে নির্যাতিত নিষ্পেষিত। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই সময়ে যেমন আবু লাহাব ছিল, আজও তেমন আবু লাহাবের বংশধর আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আবু লাহাব থাকবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন, যে কথাগুলি আমি সংক্ষেপে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিলেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? আল্লাহ ধ্বংস হতে বলছেন, আরো বাকি আছে। জোরে বলেন আছে? কোন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। আবার ওয়া তাব ব্যবহার করে আল্লাহ বুঝাইছেন যে ধ্বংস হয়ে গেছে সে নিজেও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ধ্বংস অনিবার্য হয়ে গেছে, আল্লাহ বলা মাত্রই হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এ মুসলমান ভাইরা আমার, কি পরিমাণ ধ্বংস হয়েছিল সংক্ষেপ কাপড়ে 2টা কথা বলে দিয়ে যাই। সংক্ষেপ আকারে কথাগুলি শুনে যান, অতীব সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি কেমনটা ধ্বংস হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে ব্যাখ্যা দিয়ে বলেন, মা, সকলে বলুন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ধন সম্পদ এবং তার অর্জন তার কোনো কাজে আসেনি, তার সন্তান সন্ততি ধন সম্পদ তার কোনো কাজে আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু সংক্ষেপে ব্যাখ্যার দিকে চলে যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু লাহাব সে তো ধ্বংস, পাশাপাশি তার অর্জিত ধন সম্পদ এবং তার অর্জন কোনোই কাজে আসেনি। এ কথা কার? জোরে বলেন কার? তাহলে কিভাবে কাজে আসেনি আমরা যখন আলোচনায় যাব তখনই কিন্তু কঠিনভাবে বুঝতে পারবেন। এই আবু লাহাব বদর যুদ্ধের মাত্র 7 দিন পর, জোরে বলেন কয়দিন পর? মতান্তরে 21 দিন পর, 20 দিন অতিবাহিত হয়ে 21 দিনের দিন আবু লাহাবের একটি প্লেগ রোগ তৈরি হয়, যেটাকে আরবিতে বলা হয় আদাসা। কি বলা হয় ভাই? আদাসা রোগ। এটি হচ্ছে বগলের নিচে একটা ফোড়া তৈরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ দেখেন ধ্বংসটা কিভাবে করে। মুসলমান ভাইরা আমার, মতান্তরে 20 দিন পর 21 দিনের দিন আবু লাহাবের আদাসা রোগ, প্লেগ রোগ তৈরি হয়ে যায়। বর্তমানে আমরা যেমন করোনা দেখেছি, করোনায় যদি কোনো মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, মানবতার ফেরিওয়ালা ছাড়া দাপন করার কেউ ছিল না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপন ছেলে, আপন ভাই, আপন স্ত্রী, আপন ব্যক্তিরা কেউ ছুঁইতে যায়নি, ধরতে যায়নি, শুধুমাত্র তার অসুস্থ মানে সেই করোনা হওয়ার কারণে। আমার ভাইরা, অথচ মানবতার ফেরিওয়ালারা জীবনের মায়া করেনি, তারা দাপন করেছে, গোসল দেওয়া হয়েছে। তার ভিতরে মানবতার ফেরিওয়ালার ভিতরে করোনায় দেখা গিয়েছে হুজুররাই, আলেমরাই গিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? গোসল দিয়েছে আলেমরা। জোরে বলেন কথা ঠিক কিনা? কাপন পড়াইছে আলেমরা, দাপন দিয়েছে আলেমেরা। কিন্তু এই আলেমরা যারা মানবতার ফেরিওয়ালা, তাদেরকেই আজকে আমার ভাইরা এক শ্রেণীর মানুষ দেখতেই পারে না। আমি মনে করব যারা দেখতে পারে না, আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করে, মিথ্যা মামলা হামলা মোকদ্দমা দিয়ে নানানভাবে আলেমদেরকে প্রতিপূর্ণ করে, আমার বিশ্বাস এরা এই যুগের আবু লাহাব। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। খুনের আসামিরা খুন করে জামিন হয়ে যায়, এরপর নানা আসামিরা নানা দিক থেকে মুক্তি পেয়ে যায়। কিন্তু আজকে উলামায়ে কেরাম, যেমনটা নাকি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সংক্ষেপে কথাগুলি বুঝায় দিয়ে যায়, আজও আল্লাহর বান্দা 4 দেয়ালের ভিতরে বন্দী। তাকে, তার মানে হচ্ছে তাকে নিস্ত নাবুদ করার জন্য, তাকে শেষ করার একটা পায়ে তারা চলছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মুসলমান ভাইরা আমার, এগুলি আলেমদের ব্যাপারে শুধু ষড়যন্ত্র। আজরে বলেন কথা ঠিক কিনা? ষড়যন্ত্র, এতে কোনো সন্দেহ নেই। এমনটা কি অপরাধ করলো যে আজকে দিনের পর দিন কারাগারের ভিতরে থাকতে হয়?
এ মুসলমান ভাইরা আমার, আজকে আপনাদেরকে ঈমান একটু মজবুত করতে হবে। কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে একটু বসেন, কিছু কথা বলে দিয়ে যাই। 7 দিন পর আবু লাহাবের হলো পেলেগ রোগ। সেই সময় মক্কার জমিনে যার পেলেগ রোগ হতো, তারে ঠিক এই করোনার মতো ছোঁয়াচে রোগ মনে করতো। কেউ তার কাছেও যেত না, গায়ে একটা হাতও লাগাতো না। কেন লাগাতো না? হাত দিলেই তার 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত যে হাত দিত তার জ্বর হইত। এই রোগটা তারে ধরার সম্ভাবনা ছিল। এই জন্য আবু লাহাবের কাছে আর হাত কেউ দিতেও যায় না, দেখতেও যায় না। আবু লাহাব সেই পেলেগ রোগে আক্রান্ত হয়ে গেল। এক পর্যায়ে ওই ফোঁড়াটার থেকে গোটা শরীরের মধ্যে গোটা হয়ে হয়ে ঘা হয়ে প্লেগ রোগটা এমনভাবে ছড়িয়ে পড়লো আমার ভাইরা, আবু লাহাবকে বাড়ির থেকে বেশ দূরে আলাদা ঘরের মধ্যে একখানে রাখা হলো। তার পরিবারের লোকেরা রেখে দিলেন। মুসলমান ভাইরেরা আমার, রেখে দেওয়ার পর আবু লাহাবকে কি করলেন শুনে নেন। বাইরে থেকে সেই ঘরটা তালা দিয়ে রাখা হলো, তালাবদ্ধ করা হলো, কেউ ঘরের ভিতরে যায় না। এরপর তার গোটা শরীরের ঘা, গোটা শরীরটা ঘায়ে পচে গন্ধ বের হয়ে গিয়েছে। জ্বালানা দিয়ে তার খাবার রুটি টুটি ছিটায় দেয়। প্রস্রাব পায়খানায় পড়লে খোদার দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন, ওই প্রস্রাব পায়খানার রুটি খোদার তাড়নায় খেতে বাধ্য হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, দীর্ঘদিন এই অবস্থায় থাকলো আবু লাহাব। এমন একটা পরিণতি হয়ে গেল, শেষ নিঃশ্বাসটা আবু লাহাবের এইভাবে দুনিয়ার থেকে শেষ হয়ে গেল। আবু লাহাব মৃত্যুবরণ করে ফেললো। আবু লাহাব মৃত্যুবরণ করার পর ওই যে বললাম করোনার মতো কেউ তার হাত ধরতে যায় না, তাকে ছুঁইতে যায় না, কেউ তাকে গর্তে দিয়ে দাপন করবে এই সাহসটা রাখে না। একটা গর্ত খুঁড়ে রাখলো, খোঁড়ার পর লাঠি নিয়ে ঘরের তালা খুলে লাঠি দিয়ে তাকে কোনো রকম তাড়িয়ে টেনে টেনে আমার ভাইরা দরজা দিয়ে বের করার পর গুতায়া দরজা দিয়ে বের করে গুতায়া সামনের দিকে লাঠি দিয়ে গুতায়া গর্তের মধ্যে ফালায় দিয়ে চাপা মাটি দিয়ে দিল। মুসলমান ভাইদের আমার, আল্লাহর নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, খোদার দুশ্মনদের পরিণতি এরকমই হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু লাহাবের এই কঠিন মৃত্যু হয়ে গেল, কঠিন ভাবে তাকে কবরের মধ্যে রাখা হলো। এ মুসলমান ভাইদের আমার, ব্যাখ্যা দিতে যাচ্ছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে, গভীর মনোযোগ দিয়ে দাও আমার ভাইরা। এই যে সূরা লাহাব নাজিল হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন যখন নাকি দেখলেন নবী মুহাম্মদকে পাথর মারল, দাওয়াতি কাজে যাওয়ার পর পাথর মেরে আল্লাহর নবীর ব্যাপারে বদদোয়া করলেন, ধ্বংস হয়ে যাও। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই সূরা নাজিল করে বললেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং ধ্বংস হয়ে গিয়েছে সে নিজেই। আল্লাহ বলে, আমার হাবিব, আমার প্রিয় নবী ধ্বংস হবে না, ধ্বংস হবি খোদার দুশ্মন, আমার দুশ্মন তুই আবু লাহাব। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আবু লাহাবকে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করল না। আর কিছু কিছু ব্যক্তি আছে যাকে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার সাথে সাথেই বিনা দ্বিধায়, বিনা শোভায়, বিনা সন্দেহে আল্লাহর নবীর দাওয়াতগুলি গ্রহণ করে নিয়েছে। যারা আল্লাহর নবীর দাওয়াত বিনা দ্বিধায় গ্রহণ করে নিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, এরাই হলো সিদ্দিকিন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা সত্যবাদী। সুবহানাল্লাহ বলে। এই সত্যবাদীদের ভিতরে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব আনুগত্য করল না, কিন্তু যারাই আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের হাসর সেই সব লোকদের সঙ্গে হবে যারা হলো পুরস্কার প্রাপ্ত, যারা হলো নেয়ামত প্রাপ্ত। নেয়ামত প্রাপ্ত কারা? আল্লাহর নবী বর্ণনা করেন, মিনান নাবিয়্যিন, নেয়ামত প্রাপ্ত একমাত্র হলো নবীরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
2 নাম্বার নিয়ামত প্রাপ্ত হলো সিদ্দিকিন, সত্যবাদীগণ। বলুন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার নিয়ামত প্রাপ্ত আল্লাহর নবী বলেন ওয়াসশুহাদা, 3 নাম্বার হলো শহীদগণ। 4 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াসসালিহিন, 4 নাম্বারে হলো নেককারগণ। এরা এই 4 জন হলো নিয়ামত প্রাপ্ত। আল্লাহ বলেন এই 4 জন এমন নিয়ামত প্রাপ্ত, ও দুনিয়ার মানুষেরা যদি তারা তোমাদের সঙ্গী হয়ে যায় তাহলে না কতই তোমাদের জন্য উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরতে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন লোক নবীজিকে খুব ভালোবাসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন লোক নবীজিকে কি করত? খুব ভালোবাসতো। আর ভালোবাসা তো ঈমানের দাবি। কথা বলেন না কেন? ভালোবাসাটা কিসের দাবি? ঈমানের দাবি। মুখে নয়, অন্তরে। মুখে নয়, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? কাজে কর্মে ভালোবাসতে হবে। যে কথা নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার সন্তানাদি, পিতা মাতা, দুনিয়ার সব মানুষের চেয়ে, এমনকি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারবে না। ঠিক কিনা বলে? তাহলে ভালোবাসাটা কিসের দাবি? ঈমানের দাবি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক প্রচুর ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো। এই লোকটা নবীজির কাছে এক সময় না যেতে পারলেই ভালো লাগতো না, ছুটে যাইতো। নবীজিকে দেখার ইচ্ছা করলেই ছটপট করে নবীজির বাড়িতে তার বাড়িতে চলে যাইতেন, দরবারে চলে যেতেন। একদিন এই লোকটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার মৃত্যু এবং আপনার মৃত্যু আমাকে একটা কথা স্মরণ করে দিচ্ছে। যখন আমারও মৃত্যু হয়ে যাবে, আপনারও মৃত্যু হয়ে যাবে নবীজি, তখন তো আপনি নবীদের সঙ্গে জান্নাতে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে উচ্চ আসনে নবীদের সঙ্গে জান্নাতে রাখবে। আর আমি গুনাহগার, যদি জান্নাতি হতেও পারি, আমি গুনাহগার যদি জান্নাতে যেতেও পারি, কিন্তু আমার স্থান থাকবে নিচে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্থান তো সেই নবীদের সঙ্গে থাকবে না, আমার জায়গা হবে নিচে। তখন আপনারে যদি আমি দেখতে না পারি আমার খুব খারাপ লাগবে। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহর নবীর কাছে এই আয়াতে কারিমাগুলি নাযিল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী যখন এমন করে মনের দরদ আর ব্যথা নিয়ে বলেছেন, নবী গো, জান্নাতে আপনি থাকবেন উচ্চ আসনে, আর আমি যদি জান্নাতি হতে পারি তাহলে আমি থাকবো নিচে। কেমনে আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে? কিভাবে আপনারে দেখব? আল্লাহর নবীর কাছে এই আবেদন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, হে মানুষেরা, তোমরা যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং নবীজির আনুগত্য করলে তোমরা নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে আর সালেহিনদের সঙ্গে হাসর হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে আমরা সত্য কথা নাই, ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, এখানে সেখানে শুধু মিথ্যা আর মিথ্যা। সত্যবাদী আজ হতে পারলাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? নিজেরা সত্যবাদী হতে পারলাম না। গভীর মনোযোগ দেন মুসলমান ভাইরা আমার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলে।
আজকের মাহফিলের মেসেজ, মিথ্যা বলবো না, সত্য কথা আমার ভাইরা ছাড়বো না। লোকমান হাকিম এত বড় ক্ষমতা, এত বড় আল্লাহ রব্বুল আলামিন বুজুর্গি দেওয়ার পিছনে দুইটা কারণ অনেকে বর্ণনা করেছেন। লোকমান হাকিম তিনি একজন নবী নন, কেউ কেউ বলছেন তিনি নবী, তবে অধিকাংশ মুফাসসিরগণ অনেকেই বলেছেন তিনি নবী নন। যা হোক, তিনি নবী হন আর না হন, আল্লাহ রব্বুল আলামিন নবী না হওয়ার পর তার নামে একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম দেওয়া হলো সূরা লোকমান। এই লোকমান হাকিমকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, তিনি গাছগাছালির সঙ্গে কথা বলতে পারতেন, গাছের ভাষা বলতে গাছ তার সঙ্গে কথা বলতো। আমার ভাইরা এই পরিমাণে হাকিম ছিল। এই তো এতটুক আগানোর পিছনে তার দুইটা কাজ করেছিল, তার আমল ছিল দুইটা বেশি। মুসলমান ভাইরা আমার, প্রথম নাম্বার আমল হলো লোকমান হাকিম জীবনে কোনো দিন মিথ্যা বলে নাই। লোকমান হাকিম হারাম খাদ্য কোনোদিন গ্রহণ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদী হও, সঠিক কথাগুলি বলো। যদি তোমরা আল্লাহকে ভয় করে সঠিক কথাগুলি বলো, আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা যদি আল্লাহকে ভয় করে সঠিক কথা, সত্য কথাগুলি বলো, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আচার আচরণ আমলকে পরিশোধিত করে দেব, সংশোধিত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদীদের আমলের পরিবর্তন করবেন কে? আরো জোরে বলেন কে? মিথ্যা সকল পাপের মা। এই জন্য মিথ্যা যারা বলে তাদের আমল বর্ধিত হয় না। মিথ্যা বলার কারণে শুধু গোনা আর গোনা। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি সত্য বলো, সত্যবাদী হও, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলের পরিশোধিত করব, আচার আচরণের পরিবর্তন করে দেব, সংশোধিত করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধুই তাই নয়, আমি আল্লাহ তোমরা সত্য বলার কারণে তোমাদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা উত্তম পুরস্কার পাবে। তারা কতই না উত্তম পুরস্কার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য জীবনে কোনোদিন মিথ্যা কথা আমরা বলবো না। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, সত্য যেন মেনে নিতে পারি। এই সত্যটা মেনে নিয়েছিল নবী রাসূলদের দাওয়াত গ্রহণ করে করে যারা, তাদেরকেই বলা হয় সিদ্দিকিন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। আবুল আহাব ধ্বংস হয়ে গেল নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে। আল্লাহ বলেন, আবুল আহাবের সেই ধন সম্পদ, অর্জিত সম্পদ আদি এবং যশ খ্যাতি কোনোটাই তার কাজে আসেনি, তার সন্তানীর কোনো কাজে আসেনি। কেমন করে কাজে আসেনি? গভীর মনোযোগ দেন মুসলমান ভাইদের আমার। আবুল আহাবের দুইটা সন্তান ছিল, উতবা এবং উতাইবা। জোরে বলেন নাম কি? উতবা এবং উতাইবা নামে দুইজন সন্তান ছিল আবুল আহাবের। এই আবুল আহাবের দুই সন্তানের সাথে নবীজির অর্থাৎ জাহিলি যুগে ইসলাম নাজিল হওয়ার পূর্বে নবীজির দুই কন্যার সাথে বিয়ে হয়ে যায়। জোরে বলেন কি হয়? বিয়ে হয়ে যায়। নবীজির দুই কন্যার সাথে বিয়ে দেয়া হয়ে গেলে আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত প্রকাশ্যে দেয়া শুরু করে দিলেন, কোরআনের দাওয়াত যখন দেয়া শুরু করে দিল, আবুল আহাব সহ্য করতে পারল না। আবুল আহাব ডাক দিয়ে ছেলেদেরকে বলেন, আদরের ছেলেরা, হে আমার ছেলে, হে আমার সন্তান, আমি তোমাদের পিতা বলতেছি, মুহাম্মদের মেয়ে দুইটাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দাও। তারপর শুধু পাঠিয়ে দেওয়া নয়, পাঠিয়ে দেওয়ার পর তোমরা ঠান্ডা মাথায় তার বাড়িতে গিয়ে মুহাম্মদের মেয়ে দুইটাকে তালাক দিয়ে আসবা। কেন তালাক দিবা? এই কারণে তালাক দিবা, সে নতুন ধর্মের দাওয়াত দেয়,
বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া নতুন ধর্মের দাওয়াত দেয়, ওর বেকার রাখার কোনো প্রয়োজন নেই। যখন মেয়ে দুইটা নির্যাতিত হয়ে বাড়িতে চলে গেলেন, বাবাকে গিয়ে বললেন, আব্বা আমাদের এই অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। কারণ হচ্ছে নবীর কন্যাগুলি ছিল রাসূলের কলিজার টুকরো। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীর কন্যারা ছিল নবীজির কলিজার টুকরো, হাড় ছিল, হৃৎপিণ্ড ছিল। নবীজি সহ্য করতে পারেন না। দুইভাবে কেতাবের ভিতরে এসেছে, রাত্রিবেলায় নবীজি নিজেই আবু লাহাবের কাছে আসলেন, আইসার পর বললেন, চাচা আমার মেয়ে দুইটাকে এইভাবে আপনি ডিভোর্সের ব্যবস্থা করবেন না। আমার ভাইরা, এইভাবে আপনার ছেলে দিয়ে ডিভোর্সের ব্যবস্থা করবেন না। আবু লাহাব কোনো ক্রমেই শুনল না, বরং তার এই দুই সন্তানকে লেলিয়ে দিল বিশ্বনবী মানবতার মুক্তির দিশারির উপর। আল্লাহর নবীকে থুথু নিক্ষেপ করলেন। থুথুটা অল্পের কারণে গায়ে লাগলো না, তার ছেলে থুথু নিক্ষেপ করলো। মতান্তরে আমার ভাইরা, আবু লাহাব বলার পর তার দুই সন্তান নবীজির বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে একজনে থুথু নিক্ষেপ করলেন। অল্পতেই থুতুটা নবীজির শরীরে লাগলো না। কোন কোন কিতাবে এসেছে আমার ভাইরা, নবীজির কলার ধরে পর্যন্ত তার সন্তান টানাটানি করে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে নবীজির দুই কন্যা সন্তানকে ডিভোর্স দিয়ে চলে আসলো। আল্লাহর নবী এই নির্যাতিত নিষ্পেষিত পদদলিত হওয়ার পর বিশ্ব মানবতার মুক্তির দিশারি শুধুমাত্র এতটুকু কথা বললেন, আমার আল্লাহ আবু লাহাবের এই দুই সন্তানকে, আবু লাহাবের সন্তানকে তুমি একটা হিংস্র কুকুর দিয়ে ধ্বংস করে দাও। আবু লাহাবের দুই সন্তান যখন বাড়িতে আসলো, আসার পর বললেন, আব্বা আমরা আপনার কথা অনুযায়ী মুহাম্মদের দুই কন্যা সন্তানকে আমরা ডিভোর্স দিয়ে এসেছি। কয় যে মুহাম্মদ কি বলেছে? মুহাম্মদ বলেছে মুহাম্মদের সঙ্গে আমরা ডিভোর্স দেওয়ার পর আমাদের সঙ্গে আমরা তাকে খারাপ আচরণ করেছি। আবু লাহাব বলল, বলো তারপর তিনি কি বলেছে? এবার বলতেছে, শুনুন আব্বা, মুহাম্মদ বলেছে, মুহাম্মদ এ কথাই বলেছে, একটা হিংস্র প্রাণী, একটা হিংস্র কুকুর দিয়ে যেন আমাদেরকে ধ্বংস করা হয়। আমার ভাইরা, আবু লাহাব সাথে সাথে ডাক দিয়ে তার ছেলেদেরকে বলতেছেন, আদরের ছেলেরা তোমরা শুনে নাও, আমরা মুহাম্মদকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনিনি। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার এবার ভয় হয় তোমাদেরকে বনের হিংস্র বাঘ না জানি কখন খেয়ে ফেলে। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, কুকুরের কথা বলতে কুকুর না, এই কুকুরের কথা বলতে বনের হিংস্র বাঘের কথাই আল্লাহর নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের ভয় ধরে গিয়েছে। কি ধরে গিয়েছে? জোরে বলেন, কি ধরে গিয়েছে? ভয় ধরে গিয়েছে, না জানি কখন হিংস্র বাঘ আমার দুই সন্তানকে খেয়ে ফেলে। এরা তো ব্যবসা বাণিজ্য বাইরে কাজে বাজে যায়, এদেরকে কখন না জানি হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে। আবু লাহাবের দুই সন্তানের পরিণতি কি হয় শুনতে রাজি আছি না নাই? এ মুসলমান ভাইরা আমার, আজও যারা আল্লাহর নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারিকে নিয়ে গালিগালাজ করে, যেখানে অন্যায় করে আল্লাহর নবীকে নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা কথাবার্তা বলে, মুসলমান ভাইদের আমার, তাদের পরিণতিটাও কঠিন হয়ে যায়। 2007 সালে সর্বপ্রথম ফ্রান্সের জমিনে আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ একটা ছবি আর্ট করা হয়েছিল। নবীজির ছবি আর্ট করে মাথায় টুপি দিয়ে কুকুরের মতো বানায় দিয়ে বলা হয়েছে এটা মুহাম্মদ। গোটা পৃথিবীর মানুষরা উত্তালভাবে আমার ভাইরা আমরা প্রতিবাদ করেছি 2007 সালে, কিন্তু ফ্রান্স সরকার সেই কার্টুনিস্টের কোনো বিচার করে নাই, বরং রাষ্ট্রীয় পুলিশ পাহারা দিয়ে ফ্রান্সের এই সরকার ওই কার্টুন জাত করেছে সেই কার্টুনিস্টকে আমার ভাইরা, সেই আর্টিস্টকে নিরাপত্তা দিয়ে তাকে সব সময় নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রেখেছে। আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। 2020 সালের দিকে এসে ট্রাকের সঙ্গে সরাসরি তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুইজন পুলিশ ছিল নিরাপত্তা দেহরক্ষী, সেই দুইজন পুলিশ সহকারে আগুন লেগে আমার ভাইরা 70% উপরে পুড়ে খোদার দুশ্মন ওই জায়গায় ডেড বডি হয়ে যায়। আল্লাহ বলেন আমি ছেড়ে দেই না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান ভাইরা আমার নবীজিকে কোথাও যদি ব্যঙ্গ করা হয়, আমার নবীজিকে গালি দেওয়া হয়, আমার নবী
নবীজির কার্টুন আর্ট করে তাকে যদি বিশেষ করে তার যদি মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাহলে তাওহীদি মুসলিম জনতা আপনাদের বলে দিয়ে যায়, উলামায়ে ইকরামের পক্ষ থেকে ডাক আসলে আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে খোদার দুশমনদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত উঠে দেখাও। মুসলমান ভাইরা আমার, আপনারা দেখেছেন না ভোলায় আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করল, কয়েক বছর আগের কথা। বোরহানুদ্দিনে সাথে সাথেই তাওহীদি মুসলিম জনতা জমিনে নেমে পড়লেন, সেই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শান্তিপূর্ণভাবে শাস্তি চেয়ে মানববন্ধন করলেন, মিছিল করলেন। অথচ এই শান্তিপূর্ণ মিছিলে পুলিশে গুলি করে একজন নয়, দুইজন নয়, 5 জন মুজাহিদকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? তার ভিতরে হাফেজে কোরআন একজন ছিলেন। কিন্তু তারপর ভোলার তাওহীদি মুসলমান থেমে থাকে নাই। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে খোদার দুশমনের বিচার যখন চেয়েছে, বাধ্য হয়ে গ্রেফতার করে তাকে জেলখানায় পাঠানো হয়েছে। এই জন্য বলবো, যদি পৃথিবীর কোন সম্মানী ব্যক্তিকে গালি দেওয়ার কারণে সেই ব্যক্তিকে যিনি গালি দিলেন তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়, তাহলে যার চেয়ে সম্মানিত পৃথিবীতে কোনো মানুষ নাই, যাকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। সেই উত্তম চরিত্রের অধিকারীকে নিয়ে যারা গালি দিবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, তার জীব টান দিয়ে ছাড়ার জন্য তাওহীদি মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এতে কোনো রাজনৈতিক এগুলি কি কথা? এ ভাই কথা বলেন না কেন? এগুলি ইমানের কথা। কিসের কথা? ইমানের কথা। রসুলকে ভালোবাসার তো ইমানেরই দাবি। কিসের দাবি? আবার এমন ইমানদার আমরা যেন হই না কথায় কথায় যেন শিরিক থাকে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলেন আমি। কথায় কথায় অনেকের শিরিক আছে না, অনেকেই আছে অনেক ভাবে। আমি আপনাদের নাই বলি, আজকে এখানে কোরআনে কারীমের মাহফিল এসেছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, সঠিক পথ কোনটা, কোরআনের পথ কোনটা, সেগুলি আমাদের বুঝতে হবে। আল্লাহ বললেন 4 শ্রেণীর ব্যক্তির হচ্ছে নেয়ামত প্রাপ্ত। আপনি 4 ছাড়া 5 শ্রেণীর ভিতরে থাকলেই তো আপনি নেয়ামত প্রাপ্ত ছাড়া হলেন, ঠিক কিনা বলেন? রহমত প্রাপ্ত ছাড়া হলেন। তাহলে 4 শ্রেণী কারা? আবারও বলি, নবীগণ কারা? তারপর হচ্ছে সিদ্দিকীনগণ অর্থাৎ সত্যবাদীগণ, মনে রাখবেন। তারপর হচ্ছেন সুহাদা শহীদগণ। 4 নাম্বার হচ্ছে সলিহিনগণ, নেককারগণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 4 শ্রেণীর ভিতরেই তো থাকা লাগবে আমাদের। কথা বলেন না কেন ভাই? এই 4 শ্রেণীর ভিতরে থাকা লাগবে। এই 4 শ্রেণী যেন আমরা আপ করে না যাই, অন্য কোনো ভুল পথে না যাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়েত করে দেয়, বলে না আমি। এ মুসলমান ভাইরা আমার, আপনারা বলুন তো, পর্দা ফরজ না এটা ওয়াজিব না নফল না সুন্নত নাকি? কথা বলেন। পর্দা ফরজ, যেহেতু ইসলাহিয়াত মাহফিল, উম্মতের যেন ফায়দা হয়, এই জন্য আমরা কিছু কথা বলতেছি। মুসলমান ভাইরা আমার, পর্দা যেহেতু ফরজ, এবার বলুন সেই পর্দা যদি কারো দ্বারায় লঙ্ঘিত হয়ে যায়, কেউ যদি এই পর্দা লঙ্ঘন করার কোনো কাজবাজ করে, আপনি বলুন তো ইনি শরীয়তের মাপকাঠির ভিতরে আছে? জোরে বলেন আছে? নেই। আমি ইউটিউবে ফেসবুকে মাঝে মাঝে কখনো যদি ঢুকে যাই, কোনো কারণবশত ঢুকতে হয়, এখন তো যুগে এসে গেছে স্মার্ট যুগ, ডিজিটাল যুগ। আপনার একটা বিদেশে কথা বলতে গেলে আপনার অনলাইনে ঢুকতে হচ্ছে। কথা বলেন না কেন ভাই? তো সুতরাং আপনাকে ইচ্ছা অনিচ্ছায় ব্যবহার করা লাগতেছে। তো ইচ্ছা থাক আর নাই থাক, আমি মাহফিলের 5-6 মাস 7 মাস অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করি। মাহফিল শেষ আর এই ফোনটা আমি ব্যবহার করি না। আমার এই নাম্বার আছে, আইডি আছে, মাহফিলের পরে আপনারা ফোন দিলে আমারে পাবেন না। আবার আগামী মাহফিলের আগে আগে এই আইডি, এই ফোনটা ইউজ হবে। কারণ এটা এখানেও এখন ফিতনা গোনা। কথা বলেন না কেন ভাই? টিভি ছিল ঘরে ঘরে, এখন টিভি আসছে পকেটে পকেটে, টিভির বাপ আসছে। কথা বলেন না কেন ভাই? এই জন্য মাঝে মাঝে বলি,
গান বাজনার টিভি এখন মহামারীর মতো মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত। চায়ের দোকান, পানের দোকান, মদের দোকানেতে অবিরত চলছে টিভি দিনে এবং রাতে। গান শোনা আর নগ্ন ছবি দেখা একই রকম পাপ, এসব কাজে লিপ্ত হলে বর্ষে অভিশাপ। চর্মরোগের চুলকানিতে ভীষণ মজা পায়, কিন্তু পরে জ্বালানিতে করে যে হায় হায়। তেমনি টিভি, সিডি এবং মোবাইলে নগ্ন ছবি দেখা জানিবে, এই সমস্ত দেখার পরে তোমার কবরে আগুন জ্বলিবে। বলুন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, পূর্বের বক্তাও বলেছেন, আমিও শেষের দিকে একটু বলে দিয়ে যাব। দুনিয়ার এই পথা জিন্দেগিতে সময়টা নষ্ট না করে গুনার দিকে না গিয়ে নেক কাজের দিকে থাকুন। যেমনটা আমরা পর্দার ব্যাপারে বললাম, আজকে কিছু ভণ্ড পীর পাওয়া যায়, যে ভণ্ড পীরগুলি নারীদেরকে সামনে নিয়ে, আমার ভাইরা পর্দা নাই কিছু নাই, নারীকে জড়ায় নেয়। নারী আবার সেই বাবার গালে চুমু খায়, বাবারে জড়ায় ধরে, বাবার পায়ে পড়ে থাকে, পায়ে সেজদা দেয়। বলুন তো, পর্দা ফরজ, সেই পর্দাও নাই, আর বেপর্দায় এই কাজগুলি করে। আবার মাঝে মাঝে উল্টা পাল্টা গানও বলে, এমন ভণ্ড আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই ভণ্ডগুলি মাঝে মাঝে বলে, কয় বাবা আমি তোমায় ভালোবাসি। আছে না? দেখেন না ফেসবুকে? কয় চরণ চুনিতে বাবা গো বাবা তোমার কাছে আসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গো মনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ। ধ্যানে জ্ঞানে ডাকা লাগবে কাকে? আর ডাকে কাকে? বলুন তো, শিরিক কি শিরিক না? আরো জোরে বলেন, শিরিক কি শিরিক না? আরো মারাত্মক কথা কয়, কয় বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের কুল, বেলায়েতের নূরে ভরা গো বাবা, খেরা হাসি রে বাবা, আমি তোমায় ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন। এই পীরও গোমরা, ওর মুরিদরাও গোমরা। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, হক্কানি কোন পীরের বিরুদ্ধে আমার কোনো কথা নয়, কারণ হক্কানি উলামায়ে কেরাম পীরের মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে এই দেশে ইসলাম প্রচার হয়েছে। আমার দাদার বাবার নাম আমি দেখেছি একটা দলিলের মধ্যে, সিরি মোহাম্মদ হাসেন আলী সরকার। সিরি শব্দ মুসলমানের নামের শুরুতেও ছিল। মুসলমানের আচার আচরণটা সনাতন ধর্মের হিন্দুদের মতো ছিল। এই মানুষগুলিকে এই দেশে আমার ভাইরা শাহজালাল, শাহপরান, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম, এরপর কারামত আলী জৈনপুরি পীর সাহেব ছক শুরু করেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, অসংখ্য আউলিয়া কেরামের দেশে এসে এই মানুষগুলিকে কোরআনের পথে দাওয়াত দিয়ে দিয়ে ভালো পথে নিয়ে আসছে। এই জন্য কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে আমার কোনো কথা নয়। আমার ভাইরা, এই দুঃসাহস আমার জবানে নাই, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে বলা লাগবে, কারণ ওরা ঈমান চোর। ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার? আবার কিছু মানুষ আছে, লক্ষ্য করে দেখবেন, এই মানুষগুলি দেখেন হঠাৎ করে শিরিকি কথা বলতেছে। শিরিকির কথা বলে কেমন ভাবে? আল্লাহর কসম করে বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। শিরিকি কথা এভাবে বলে, কয় শিরিকি কথাটা এইভাবে হয়। দুইটা কথা বলছে, একটা হলো শিরিক, একটা শিরিক ছাড়া। দেখেন শিরিকটা কিভাবে হয়। কয় জীবন মরণ নাও ভাসাইলাম বাবা তোর নামে, আমার লইয়া যাও গো মদিনার পানে। এই জোরে বলেন আছে না নাই? জীবন মরণ নাও ভাসাবে কার নামে? যদি বাবার নামে হয়, বলুন সেটা শিরিক কি শিরিক না? এ ভাই কথা বলেন না কেন?
বাবার নামে জীবন মরণ নাও ভাসতে পারে না, নাও ভাসা লাগবে আল্লাহর নামে, রসুলের নামে। কথা বলেন না কেন? বাবার নামে নয়। বাবাকে আপনি মানতে পারেন, আমিও একজন বায়াত প্রাপ্ত ব্যক্তি, কিন্তু কসম আল্লাহর, বাবার নামে নাও ভাষার কথা আমি বলবো না। কারণ হচ্ছে তিনি রাহবার পথ দেখাবেন, তিনি আমার শায়েখ ও মুর্শিদ রাস্তা দেখে দিবেন। জান্নাতে নেওয়ার তার বাবারও তাগত নাই, তারও নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তিনি জান্নাতে রাস্তা দেখাবেন। কথা বলেন না কেন? ويقول آدم صفي الله يا نفسي نفسي ويقول نوح نبي الله يا نفسي نفسي ويقول إبراهيم خليل الله يا نفسي نفسي ويقول إسماعيل ذبيح الله يا نفسي نفسي ويقول عيسى روح الله يا نفسي نفسي ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا أمتي يا أمتي يا أمتي يا أمتي এ ভাইরা আমার, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা হাসরের ময়দানে বলবে ইয়া নফসি নফসি, আল্লাহ আমার কি অবস্থা হবে। ছেলের খবর নাই, স্ত্রীর খবর নাই, ভাই বোনের খবর নাই, উম্মতের খবর নাই, শুধু বলবে আল্লাহ আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। একমাত্র আপনার আমার নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, ওই দিনও আসরের মাঝে ময়দানের সিজদায় পড়ে কাঁদবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই দিন বলবেন আল্লাহ আমার এতিম উম্মতের কি অবস্থা হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা যেখানে নাফসি নাফসি বলবে, ওই জায়গায় আপনার আমার যিনি শায়েখ মুর্শিদ, তার কোনো টাইম থাকার কথা নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? টাইম আসবে তখন এই শায়েখ মুর্শিদ যখন আমারে শিখায় দিয়েছে তুমি এই পথে চললেই জান্নাত, যখন আপনি বায়াত হয়েছেন তখনই কিছু বলছেন, তখনই হাতের সঙ্গে হাত লেগে বলেছেন, তখনই আপনি বলেছেন মাই বায়াত কবুল কিয়া সব বুড়ি বাতু সে আর কামু সে। কথা বলেন না কেন? আমি বায়াত গ্রহণ করলাম সকল খারাপ কাজ এবং সকল খারাপ কর্ম থেকে, কথা থেকে, কাজ থেকে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে সকল কাজ, খারাপ কাজ থেকে, খারাপ কাম থেকে আপনি ফিরে আসলেন, আপনি তো জান্নাতের রাস্তা নিজেই ওই মানে শায়েখ দেখাইছেন, আপনি তৈরি করে নিছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু তিনি জান্নাত দেওয়ার মানুষ না। কারণ হলো যেখানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত নাফসি নাফসি বলবে, ওই জায়গায় আপনার আমার কোনো, ওই সময় আমার ভাইরা বাবার কোনো টাইম থাকার কথা না। এ মুসলমান ভাইরা আমার, সেই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যে আল্লাহ এবং রাসূল আনুগত্যটা কিভাবে করা লাগবে, গভীর মনোযোগ দাও মুসলমান ভাইরা আমার। যে নবী তামাম জিন্দেগি আপনারা আমার জন্য কেঁদেছেন, আম্মা জান আয়েশা বলেন উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রী হল আমাদের মা সমতুল্য। জোরে বলেন কি সমতুল্য? আরো জোরে বলেন কি সমতুল্য? নবীদের স্ত্রী উম্মতের জন্য মা সমতুল্য। উম্মাহাতুল মুমিনিনগণ বলেন নবীজি একদিন জোহরের নামাজ আদায় করে সামান্য কিছু খাদ্য গ্রহণ করে নবী কাইলুল্লাহ করার উদ্দেশ্যে বিছানায় মাথাটা দিয়েছেন। ডান দিকে মাথার দিকে হাতটা রেখে ডান কানের নিচে দিয়ে একটু শুয়ে পড়েছেন, একটু বিশ্রাম নেবেন। অল্প সময়ের ভিতরে নবীজি মনটা খারাপ করে ঘর থেকে বেরোলেন। তার অর্থটাই হলো জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ নবীজি,
আপনি শুয়ে থাকবেন, আপনার এতিম উম্মতের ফিকির কি একটু করবেন না? আমার নবী বিছানার থেকে উঠে পড়লেন, মনটা খারাপ। আম্মা জান আয়েশা বলেন, নবীজির মন খারাপ করে ঘর থেকে বের হয়ে গেল। কোথায় গেল? কাউকে কিছু বললেন না। এদিকে দীর্ঘ সময় নাই, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। শাহবাজমান বাড়িতে এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন উম্মাহাতুল মুমিনিনদেরকে, নবীজি কোথায়? তারা কেউ বলতে পারে না, শুধুমাত্র এতটুকু বললেন, নবী আমার দুপুরে খানা খেয়ে কাইলুল্লাহ করার জন্য একটু শুয়ে পড়েছেন। এমন সময়ের ভিতরে মনটা খারাপ করে তাড়াতাড়ি বিছানার থেকে উঠে বেরিয়ে গেলেন। কোথায় গিয়েছেন জানি না। সাহাবাজমান এক একজন তার মতো করে খোঁজা শুরু করে দিয়েছেন, আমার নবী কোথায়, নবী কোথায়, কোথায় গেল, কোন কাফেরেরা, কোন নাজারি দুশ্মনেরা কোন আক্রমণ করে ফেলে। আমার ভাইরা এক পর্যায়ে খুঁজতে 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 দেখা গেল নবী আমার পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার বলে। নবী আমার পাহাড়ের গুহায় সিজদায় পড়ে উম্মতি ইয়া উম্মতি বলে কান্দে। সাহাবা আজমাইন জড়ো হওয়া শুরু হয়ে গেলেন। হযরত আলী সর্বপ্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি, জীবনে কোনোদিন গুনাহ করি নাই। আপনি আমাকে ইলমের শহরের দরজা বলেছেন, সেই শহরটা হলেন আপনি, আর সেই শহরের দরজা আমারে বলছেন। আমি আলী ঘোষণা করে দিলাম, আমার জীবনে যতগুলি নেকি আছে গো, আপনার এতিম উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। সিজদা থেকে মাথা তুলুন, আপনার কান্না আমার সহ্য হয় না। নবীজি তখন সিজদার থেকে মাথা তোলেন না, বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ, আমার এতিম উম্মতের কি হবে? কেঁদে কেঁদে চোখ ফুলায় ফেলেছেন, মাথাটা ফুলে গিয়েছেন। হযরতে ওমর ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জিন নুরাইনি উপাধি দিয়েছেন, 2 কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি ওসমান বলছি, আমার জীবনে যদি কোনো নেকি থাকে, যতগুলি নেকি অর্জন হয়েছে আপনার এতিম উম্মতের জন্য দান করে দেব। তবু আপনি কান্না করবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমার নবী তখনও কান্দেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ মুসলমান ভাইদের আমার, হযরতে ওমর কান্দের চোখের পানি ধরে রাখতে পারেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ওমর নাঙ্গা তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য গিয়ে আপনার কাছে তরবারি রেখে, চরণে তরবারি রেখে বায়াত গ্রহণ করে কালিমা গ্রহণ করে ইসলামের ছায়া তুলে আসছে, এই ওমর ঘোষণা করতেছে তার জিন্দেগিতে যদি কোনো নেকি থাকে, যতগুলি নেকি হয়েছে আপনার এতিম উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। তবু সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহর নবী তখনও কান্দেন উম্মতি বলে। আমার ভাইরা, এবার অনেকেই বলতেছে, যাও না যাও, ফাতেমাকে না নিয়ে আসা পর্যন্ত নবী বুঝি সিজদার থেকে মাথা তুলবেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিয়ে নিয়ে যাওয়া হলো। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবীজি, আপনি আমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বলেছেন, আপনি আমাকে কলিজার টুকরো বলে ভালোবাসেন। আমি ফাতেমা ঘোষণা করলাম, নবী গো, আপনার এতিম উম্মতের জন্য আমার জীবনে যত নেকি আছে সবগুলি দান করব। তবু সিজদার থেকে মাথা তুলুন। আমার নবী সিজদার থেকে মাথা উঠান না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমারে সিদ্দিকী উপাধি দিয়েছেন, সত্যবাদী উপাধি আপনি আমারে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। হেরা গুহার সাথে আমি, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাল্য বয়সের বন্ধু আমি, হিজরতের সাথী আমি। নবীজি, আমার জীবনে যদি কোনো নেকি অর্জন হয়ে থাকে, আমার জীবনের নেকিগুলি আপনার এতিম উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। সিজদার থেকে মাথা তুলুন, আমাদের আর সহ্য হয় না। সাহাবা আজমানদের কান্না, ফাতেমার কান্না, নবীজি তখন সিজদার থেকে মাথা উঠাচ্ছিলেন না। কিন্তু আল্লাহর
আরশে আজিম ঢোলা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও, দেরি করো না। ও জিবরিল, জলদি করে চলে যাও, আমার হাবিবকে সিজদার থেকে মাথা তুলতে বলো। কিয়ামতের ময়দানে আমার হাবিবের উম্মত হবে যারা, আমার হাবিব তাদেরকে সুপারিশ করে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুহাদা রাহু তিরমিজি বলুন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইদের আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ব্যবসায়ীগণ, কোন ব্যবসায়ীগণ বলেন? সত্যবাদী ব্যবসায়ীগণ। এই সত্যবাদী ব্যবসায়ীগণ আত্তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহর নবী বর্ণনা করেন, সত্যবাদী ব্যবসায়ীগণ নবীদের সঙ্গে তাদের হাসর হবে, আমার ভাইরা সিদ্দিকিনদের সঙ্গে হাসর হবে, আর শহীদদের সঙ্গে তাদের হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী হব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। বলে না আমি মিথ্যা বলে ব্যবসা করব। জোরে বলেন, মিথ্যা বলে ব্যবসা করব জায়েজ আছে। আপনার এই মাল, এইটা মাল আপনি মোবাইলটা ক্রয় করে নিয়ে আসছেন, হতে পারে আপনার 9,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা। এখন আপনি কর্মরসি খাটে আপনার দোকান ভাড়া আছে, এরপর অনেক কিছু, আবার ফোনটা তাৎক্ষণিক বিক্রি না হয় 2 মাস পরেও থাকতে পারে, ক্যাশ আপনার আছে। কথা বলেন না কেন? এখন আপনি 15,000 হলে বিক্রি করবেন, না হলে করবেন না। ভাই আমি 15 হলে পারবো, এটা জায়েজ। এটা কি? আমি 12 হলে পারবো, জায়েজ। 13 হলে পারবো, জায়েজ। কিন্তু আমি যদি বলি আমার কেনা 9,000, আর আমি যদি বলি আমার কেনাই আছে ভাই 10,000 টাকা, কত আছে? জোরে বলেন না। আমার কেনাই 10,000, আপনি তো কইছেন 9,000, আমার কেনাই আছে 10,000, এইটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এই জন্য ব্যবসা করবেন সত্য, আল্লাহ যেন আমাদের তৌফিক এনায়েত করে দেয়। বলুন আমিন। পাশাপাশি একটা কথা মনে রাখবেন, যারা আমরা ওজন দিয়ে কিছু জিনিস দেই, ওজনের জন্য আমরা কম দেই না। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে বহু হুঁশিয়ারি রয়েছে, ওজন আমরা সঠিক দেব। প্রয়োজনে আমরা টাকার ক্ষেত্রে 2 টাকা বেশি নেব। কথা বুঝতে পারলাম? অনেকে বিক্রি করতেছে ভাই, ব্যবসার সঙ্গে আমি এবার গোনাগার কিছুটা জড়িত ছিলাম, অন্য অন্য ব্যবসার সঙ্গে থাকি। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিছুটা আছে, পাথর কয়লা নামে, সুপারি নামে ইন্ডিয়া থেকে সরকারি বৈধভাবে যেটা। তারপর হচ্ছে আপনার এবারে যেটা হচ্ছে কয়েকটা মিল, যেমন আমি নারিশ, অ্যান্ডেক্স, তারপর হচ্ছে আপনার আফতাব, এরপর অন্য অন্য কোম্পানির ভিতরে অসংখ্য ভুট্টা দিয়েছেন, কয়েকশো গাড়ি ভুট্টা দিয়েছি। তো আমি এখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা হলো আমার সঙ্গে কিছু মানুষ দেখি যে দামে কেনে সেই দামে বিক্রি করে অসংখ্য টাকা লাভ করে। কেনা যা, বিক্রিও তা, মাঝখানে অনেক লাভ। আর আমি ওই দামেই কিনি, লাভ তো দেখি না, অনেক সময় দেখি যে লাভ সীমিত আকার, কম হয়ে যায়। এর আসল উদ্দেশ্যটা হলো যে দামে কেনে ওই দামে বিক্রি করার পর অসংখ্য লাভের পিছনে কারণ হলো প্রতারক কেনার সময় মানুষকে ঠকায়, বিক্রি করার সময় মানুষকে ঠকায়। কথা বুঝতে পারলাম? কেনার সময় নিবে 40 কেজিতে মন, নিয়ে ফেলবে 42-43 কেজি। 3 কেজি লাভ হয়েছে কিনা? কথা বলেন না কেন ভাই? দেয়ার সময় 40 কেজি মন দিয়ে ফেলবে 38 কেজি, এখানে 2 কেজি আসছে কিনা? এবার 5 কেজি তার লাভ। 5 কেজি কেনা দামে যদি আপনার 50 টাকা করি হয়, 250 টাকা মনে লাভ হয়। কথা বলেন না কেন ভাই? এটা হারাম, হারাম, হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। পাশাপাশি আমরা যারা ক্রেতা রয়েছি, যারা বিভিন্ন দোকানে আমরা বাকিটা কি খাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, ইসলামের জন্য যদি কোনো মানুষ শহীদ হয়ে যায়, তাহলে তার জীবনের গোনা সব মাফ হবে, শুধুমাত্র ঋণের গোনা বাদ দিয়ে। কিসের গোনা? জোরে বলেন কিসের গোনা? শহীদ হয়ে গেল ঋণের গোনা তার মাফ হবে না। এজন্য দুনিয়ায় বেঁচে থাকতে যা ঋণ যতটুকু যেখানে আছে দিতে পারলে দেব, না পারলে অন্তত কিছু কম করে দিয়ে হলো হাতে পায়ে তার কাছে ধরে ক্ষমা চেয়ে নেব। কথা বুঝতে পারলাম? যদি দিতে পারেন আপনি সাফল্য, আর যদি আপনি ফাঁকি দিয়ে যান। আমাদের অভ্যাস, এই যে একটা দোকান, নতুন একটা দোকান উদ্বোধন হয়ে গেলে কয়েকদিন খুব কাস্টমার, নতুন নতুন কাস্টমারের অভাব নেই।
আসে, কিছু দেয় নেয় বাকি, এভাবে নিতে নিতে দিতে দিতে এক সময় কম নেয়, নিয়ে টাকা দেয়, আবার নেয়, আবার টাকা দেয়, আবার নেয়, টাকা দেয়, তারপর হইতে হইতে এক সময় অনেক বাকি নিয়ে ফেলে। আস্তে আস্তে মহব্বত ধরে গেছে, তো এখন 5,000, 7,000, 10,000, 20,000 বাকি ফিরে ফেলছে। তারপর আর তার দোকানের পাশ দিয়ে ওরে দেখা যায় না। কথা বলেন না কেন? মুসলমানের নাম নয়। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। ভাই আফসোস লেগে যায়, আজ আমাদের দাড়ি টুপিতে মুসলমানি, আজ আমাদের লেবাসে মুসলমানি, পোশাকে মুসলমানি, অন্তরে মুসলমানিত্ব খুবই কম। কথা বলেন না কেন ভাই? মুসলমান ভাইদের আমার, এই ওয়াজগুলির থেকে আমরা আজকে সংশোধন হওয়ার পথগুলি নিয়ে নেব। আসুন আমি আবুল আহাবের সেই সন্তানের মৃত্যুর কথার দিকে যাব। আল্লাহ পাক কেমন পরিণতি করে তার মৃত্যু দিয়ে দিল। আমার মুসলমান ভাইদের আমার, এই আয়াতের শেষগুলি করব, তার পাশে একটা ছোট্ট তথ্য দিয়ে যাই। আজকের এই মাহফিল আপনারা জানেন যে দিঘির পার মোহাম্মদিয়া ইসলামী দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে আজকের এই মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিল। আমি গুনাহগার এই মাদ্রাসার মাহফিলে আরও এসেছিলাম, আরও অনেক বক্তারাও আসছেন হয়তোবা। আমি ছোট্ট একটা তথ্য দিয়ে যাব। আজকে সন্তানাদিগুলিকে আপনারা কোরআনের পথে দিবেন, সেটা হোক না কওমিয়া, হোক না হাফিজা, হোক না দাখিল হওয়ার পর আমার ভাইরা অনেক জায়গায় আমল আখলাক ভালো আছে। যে মাদ্রাসার দাখিল হোক, শিক্ষকদের আমল আখলাক ভালো, ওই মাদ্রাসার ছাত্রদের আমল আখলাক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? চনমনাইতে ঘুরে আসেন, সরসিনাতে ঘুরে আসেন, দাখিল আর কওমি মাদ্রাসার ছাত্রের পার্থক্যই করতে পারবেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাই কথা বলেন। চনমনাই দাখিল মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা আছে, দাখিলের ছাত্রদের আর কওমি মাদ্রাসার ছাত্রদের পার্থক্য করতে পারবেন না। সরসিনার একই অবস্থা, যথেষ্ট আল্লাহ তাআলার মেহেরবানি আমল রয়েছে। এই জন্য হোক না দাখিল, তাতে কোনো সমস্যা নাই। আপনার একটা সন্তানকে আপনি ইলমে দ্বীনের পথে দিবেন। কেন দিবেন? আজকে তো স্কুলগুলিকে নষ্ট করার একটা চূড়ান্ত ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। কথা বলেন না কেন ভাই? চূড়ান্ত ষড়যন্ত্র চলছে। কাছাকাছি আসুক, তাকবীর দিয়ে দিচ্ছি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা মুফতি হাফিজউদ্দিন পীর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দিঘির পাড়ের পক্ষ থেকে শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। হযরত আসছেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু তারপরও বাড়াবো না, কারণ এই আদব আমরা উলামায়ে কেরাম শিখি নাই। শাইখ এসেছেন, শাইখকে আমি ছেড়ে দেব। আবার যদি কখনো সুযোগ হয়, আমি আপনাদের মাঝে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, হারাই যাই। মাশাআল্লাহ, আমার কাছের মানুষ বলতেছে আমি হারাই যাই। আপনার খবর নেন নাই? আপনাদের কাছে ভালোবাসা পাওয়ার জন্য, হে ইমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এটা ছোট্ট ওয়াকায়া বলি। আমাদের পূর্বযুগের একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল আব্দুল কুদ্দুস গঙ্গোগী রহমতুল্লাহ আলাইহি। নাম কি ভাই? আব্দুল কুদ্দুস গাঙ্গোগী রহমতুল্লাহ আলাইহি। এই আব্দুল কুদ্দুস গাঙ্গোগী রহমতুল্লাহ আলাইহি খুব গভীর মনোযোগ দেন। তার পীরের নাম ছিল আব্দুল কুদ্দুস গঙ্গোগী রহমতুল্লাহ আলাইহি। একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। কি ছিল ভাই? বুজুর্গ ছিল। তো উনি ওনার জীবদ্দশায় ওনার যে নাতি ছিল একজন আলেম, অহংকারের কারণে দাদার ওখানে বসতো না, বায়াতও হতো না, এগুলি পছন্দ করতো না। আছে না কতগুলি পীর মুরিদি পছন্দই করে না। ভাই কথা বলেন না কেন? ব্যবসা অমুক তমুক অনেক কিছু বলে, কপাল পোড়া। কথা বলেন না কেন? আব্দুল কুদ্দুস গাঙ্গোগী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা, তিনি আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে চলে গেল, তখন তার নানার একটা মনে পড়ে, মানে তার নাতির একটা মনে পড়ে গেল, আহারে একটা ধন আমি হারাইছি। এখানে খানকা বসতো, এখানে ইসলাহিয়াত জোর হতো, এখানে জিকির হতো, তালিম হতো, তরবিয়ত হতো। আজকে তালিম তরবিয়ত সব বন্ধ হয়ে গেল, লোকজন আসা বন্ধ হয়ে গেল। এবার তিনি ডায়েরি খুঁজতে সেই আলেমটা দেখেন যে তার একজন কি আছে, তার একজন আফগানিস্তানে বলক শহরে একজন তার মুরিদ আছে, অর্থাৎ দাদার একজন
বায়াত করা একজন খেলাফত একজন পীর সাহেব আছেন, তিনি তার ওখানে গেলেন যে নিজের ইসলাহিয়াত তৈরি করার জন্য। যখন গেলেন, যাওয়ার পর ওই পীর সাহেব মনে করলেন, আহারে আমার পীরের নাতি আসছে, সম্মান দেওয়ার দরকার আছে না নাই? ভালো সম্মান দিছে, খাওয়াইছে, পড়াইছে, 2-3 দিন থাকছে, কিচ্ছু বলে নাই। এরপর হঠাৎ করে এই নাতিয়ে জিজ্ঞাসা করছে, আলেম জিজ্ঞাসা করছে, হুজুর আমি কেন আসলাম, একবার তো জিজ্ঞাসা করলেন না? তো বলল, বাবা কেন আসছে? আসছি এ কারণেই যে আমি আপনার কাছ থেকে, আমার দাদার কাছ থেকে যে ধন আপনি নিয়ে এসেছেন তার থেকে কিছু নেওয়ার জন্য আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাহিয়াত তৈরি করার জন্য এসেছি, সংক্ষেপ কথা। তখন পীর সাহেব বললেন, যদি তাই হয় তাহলে বাবা তোমাকে পরীক্ষা দিতে হবে, ভালো বিছানাও খাইতে পারবে না, ভালো বিছানাও শুইতে পারবে না, ভালো খাইতেও পারবে না, এই পরীক্ষায় কি তুমি প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত। পীর সাহেব দায়িত্ব দিয়ে দিল, গোটা রাত্রে প্রচণ্ড বরফ জমে গিয়ে টাঙ্কিগুলি পানি বরফে পরিণত হয়ে যায়, মানুষ উজু করতে পারে না। এবার সিমেন্টের টাঙ্কির নিচে তার দায়িত্ব দিলে, তুমি আগুন জ্বালায়া জ্বালায়া এই পানিটাকে গরম রাখবা যাতে মুসল্লিরা সকালবেলায় নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। কয় হুজুর শোবো কই? কয় ঘুম ধরলে ওখানেই শুইব। আল্লাহু আকবার বলেন। শায়েকের যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ না হয় সেগুলি মানার তো দরকার, কথা বলেন না কেন? ওখানে শোবে, সরতে তো নিষেধ নাই, আগুনের গরম আছে, শোবে, ঘুমাইতে তো নিষেধ করেনি। ব্যাস, তিনি দায়িত্ব পালন করতেছেন। ওয়াজ সুর ছাড়া বলতেছি। কিছুদিন পর শায়েক চিন্তা করলেন ওর ইসলাহিয়াত হলো কিনা, চাউলটা সিদ্ধ হলো কিনা, এটা দেখার জন্য ওই দরবারে সুইপার এসে ময়লা টয়লা পরিষ্কার করে, দরবারে সুইপারকে বলল ওর গায়ের কাজ দিয়ে যাওয়া, দেখি কেমন আচরণ করে, আসার পর তুমি আমারে বলবা। ময়লা ঝুড়ি নিয়ে যখনই কাজ দিয়ে গেছে, দুর্গন্ধ আর কানে লাগার পর মাথাটা তুলে দিয়ে এভাবে চোখ গরম করে বলতেছে, এই বাটা সুইপার, আর জায়গা পাইলি না, এই দিক দিয়ে আসলি, যদি এটা মানে আমার এলাকায় হতো তোর কান ফাটাই দিতাম। পীর সাহেবের কাছে এসে বলছে, কয় এখনো চাউল সিদ্ধ, ডিউটি চলতে থাক। সুবহানাল্লাহ। আবার কিছুদিন পর পরীক্ষা করতে যাবে। এবার পীর সাহেব বলছে, ময়লার ঝুড়ি নিয়ে তো যাবাই, ওর একদম নিকট দিয়ে যাবা, একেবারে কাজ দিয়ে গেছে। এবার মাথাটা তুলে উপরের দিকে দেখে চকু আর গরম করে নাই, মাথা নিচু করে, মাথা নিচের দিকে ছিল, আর কিচ্ছু বলে নাই। সুবহানাল্লাহ বলে। পীর সাহেবের কাছে সেই কথা বললে পীর সাহেব বলতেছি, একটু চাউল সিদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলে। আরেকদিন বলতেছে, কিছুদিন গেলে আরেকদিন পীর সাহেব বলতেছে, ওর চূড়ান্ত পরীক্ষায় এবার ময়লার ঝুড়ি নিয়ে যাইতে ইচ্ছা করে ওর গায়ের কাছে পড়ে গিয়ে ময়লাটা গায়ে লাগিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। গায়ে লাগিয়ে দিলেই কি আচরণটা করে সেটাই তুমি বলবা, দিয়ে তুমি পড়ে যাবা। ঠিক ময়লার ঝুড়ি নিয়ে যেতে গায়ে লাগাই দিয়ে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পর এবার ওই অহংকারী আলেম সুইপারের হাত ধরে টান দিয়ে তুলে বলছে, ভাই ব্যথা পাওনি তো? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে এই সংবাদ এসে দেওয়ার পর পীর সাহেব তারে ডাক দিয়ে বললেন, তোমার কাজ আর ওইটা নয়, তোমার দায়িত্ব চেঞ্জ হয়ে গেল। আমি মাঝে মাঝে শিকারে যাব, আমার একটা শিকার আছে কুকুর, এ দিয়ে শিকারি করি, এটা রশিটা ধরে একটু দৌড়াবা, পিছে পিছে কুকুরের পিছে পিছে দৌড়ায়, কবে খবরদার ছেড়ে দিবা না, এই শিকারের পিছে পিছে দৌড়াবে কুকুর, তুমিও যাবা। এভাবে দৌড়াতে দৌড়াতে কখনো ছিঁড়ে পড়ে যায়, মানে পড়ে যায়, কখনো একটু ব্যথা পায়, হাতের সঙ্গে লাগানো, এভাবে দৌড়াচ্ছে। রাত্রিবেলায় স্বপ্ন যোগে পীর সাহেব এসে বলতেছে, হে আব্দুল কুদ্দুস, আমি তো তোমার কাছে এত পরীক্ষা নেই আর এত ইমতিহান নেই, এত কিছুর প্রয়োজন হবে না। সকালবেলা তখন নাতিকে বুকের মধ্যে জড়ায় নিয়ে, আলেমকে জড়ায় নিয়ে বলছে, তুমি যার জন্য এসেছো তা পরিপূর্ণ কামেল হয়ে গিয়েছে, তুমি এখন খানকায় গিয়ে, দাদার খানকার গিয়ে তুমি খেদমত চালু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পীর সাহেব তো তিনি, যিনি শায়েখ ও মুর্শিদ, তিনি যিনি মুরিদের ইসলাহিয়াত তৈরি করেন। গরু, ছাগল, হাঁস, বাস এগুলি চাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে না, কথা বলেন না কেন? ইসলাহিয়াত যিনি তৈরি করতে পারে তিনি হচ্ছেন আসল শায়েখ ও মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আজকে বুজুর্গানে উলামায়ে কিরাম, হক্কানি পীর ও মাশায়েখ ইসলাহিয়াতটাই তৈরি করে। এজন্য 3 দিন ব্যাপী আপনাদের ইসলাহি জোর আছে। আমি গুনাহগারের মাহফিল না থাকলে আমিও নিজে এসে বুঝে বসতাম, কিন্তু রমজানের আগ পর্যন্ত একদিনও ফাঁকাও নেই, আসারও সুযোগ নেই। যদি আল্লাহ সামনে কখনো সুযোগ জানায় আর আগে থেকে জানি, তাহলে এ সমস্ত ইসলাহিয়াত জোরে ইনশাআল্লাহ বসার চেষ্টা করব। আমি গুনাহগার এত ব্যস্ততার ভিতরে উলামায়ে কিরামের তত্ত্বাবধানে 3 দিন ইজতেমায় সময় দিয়েছি। আমাদের কুড়িগ্রামে 3 দিন ব্যাপী
শাইকে চরমনের আদলে ইস্তেমা হয়েছে, সেখানেও 2 দিন সময় দিয়েছি, 3 দিন দিতে পারিনি, তারপরে চেষ্টা করি ভালো জায়গায় যাওয়ার। আল্লাহ রব্বুল আলামিন যেন বড়দের সোহবতে গিয়ে নিজের ইসলাহিয়াত পয়দা করার তৌফিক এনায়েত করে দেয়, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসমাপ্ত কথাগুলি এখানেই থাকলো। আমি তো ভাবছিলাম শাইখ আর একটু পরে আসবে, মানে সূরা মাসাদের আলোচনাটুকু শেষ করতে পারবো। আজকে অসমাপ্ত এখানেই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি।